মা বিশ্বাস করো, আমার পেটে বড্ড গ্যাস হয়ে গেছিল, তাই পেটে দিয়েছি। সরি মা। আচ্ছা আমি দিব্যি খেয়ে বলছি, পেটে গ্যাস হলো, আমি জীবন আর পাতবো না, প্রমিস। ইস, মিথ্যে কথা। বোঝো না এই ব্যাপারটা? রোজ দিব্যি খাস আর রোজ এক কথা বলিস, পেটে গ্যাস হয়েছে তাই পেতে ফেলেছি। আমি সত্যি বলছি, হ্যাঁ নাও কানটাও ধরছি। তুমি যদি আমার মুখে পাততে চাও তাহলে পেতে ফেলো। ছি 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 ছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোর মতন তো আমি না যে আমার পাদের গন্ধ শুনতে ভালো লাগবে। ঠিক বলেছে। আমার তো পাদের গন্ধ হেভি লাগে না, মানে আর কি মারছিলাম। কি হয়েছে রে দাদা? আমাকে বেধরম কেলিয়েছে কেন? চা খাচ্ছিলাম, তারপরে একটা ছেলে এলো, চাটা খেয়ে আমার পেটে বড্ড গ্যাস হয়ে গেছিল, তাই ছেলেটা মুখে ভরাং করে পেতে দিয়েছি। তারপরে ছেলেটা ধরে দাদাকে বেধরম কেলালো, কেলিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিল। ছেলেটাকে দেখলে কেমন গাটা ছমছম করে। ছাড় তো। পাত মারার জন্য অত কেউ কেলায়, আর তোকে কে বলেছিল ওর মুখে পাততে? आप कहाँ थे ज्ञानी बाबा? এবার সত্যি করে না বললে আমার হাতে মারা পড়বি তুই। আমি কতবার বলবো আমি পাদিনি। ও এগুলো কি বলছি? আমি যদি পারতাম তাহলে সবার সামনে পারতাম, এমন লুকিয়ে লুকিয়ে পেটে পালাতাম না। বলেন কি? এইটাও সম্ভব? ওই তুমি এখনো আমাকে চেনো না, তাই তোমার পোদ দিয়ে পাত বেরোচ্ছে। আচ্ছা इनकी अम्मा बहन पे आ जाऊंगा। যতক্ষণ না আমি ওই পাত মারা লোকটাকে পাচ্ছি, তুমি এই গ্রাম ছেড়ে যেতে পারবে না। তাতে আমার বাল ছেঁড়া গেল। তুই মারাচ্ছিস আমাকে? কে আমাদের বাড়িতে পেতে পালিয়েছে সেটা আমি খুঁজে বার করবই। যদি ওই ছেলেটা তুমি হো, তাহলে আমি নিজে দাঁড়িয়ে তোমার শাস্তি ব্যবস্থা করব। কি মানুষ রে বাবা, ছি। পাতমারা কম্পিটিশনে জিতেছি কিন্তু টাকা দেয়নি, মিথ্যে কথা। দাদা পাতমারা কম্পিটিশনে জিতে শালাকে 2000 টাকা দিয়েছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাড়িতে ফোন করে টাকাটা আনতে বল, টাকা পাইনি। এই বড় এমন করে গায়ে হাত দেবেন না, বলে দিচ্ছি গায়ে হাত দেবেন না। মজা আয়া। ভাই यहाँ पे क्या हो रहा भाई? কাকা তুমি এখনই পাতমারা টাকাটা নিয়ে এসো কাকা, না হলে এরা আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি নিয়ে এসো। अच्छा অমন মিষ্টি মিষ্টি কথা বললে টাকা আদায় হয় না, ধরে কেলাতে হয়, বুঝলি?